আটা দিয়ে ফুলকো ফুলকো নান রুটি তৈরি করার উপযুক্ত সময়। সবার ঘরে ঘরে কিন্তু এখন মাংস তরকারির অভাব নেই, কারণ কিছুদিন আগেই কোরবানি ঈদ গিয়েছিল, আর এখন কিন্তু সবার বাসায় গরু অথবা খাসির মাংস আছেই, তাই না? আর এই নান রুটিটা শুধুই যে মাংস দিয়ে খেতে হবে তা কিন্তু না, এটা যে কোনো সবজির সাথেও কিন্তু বেশ মানিয়ে যাবে। অসম্ভব মজাদার এই বাটার নান তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো। আটা দিয়ে তৈরি হবে মজাদার এই ফুলকো ফুলকো বাটার নান। এই নান রুটিগুলো টেবিলের উপর 6 থেকে 7 ঘন্টার মতো রাখা যাবে, একদম তুলতুলে নরম থাকবে। আর যদি আপনারা 2 দিনের মতো রেখে খেতে চান, নর্মাল ফ্রিজে রেখে দিবেন, পরদিন নামিয়ে আর একটু গরম করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে 3 কাপের মতো নিয়েছি আমি আটা, আর আটা দিয়ে নান রুটিটা কীভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি ইস্ট, 2 টিস্পুন পরিমাণ ইস্ট দিলাম। আর এখন আমি খুব ভালো করেও শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দানাদার ঘি, আর এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। এই ঘি কিন্তু এরই মধ্যে অনেক আপু ভাইয়াদের বাসায় এখন চলে গেছে। এটা আমার নিজের হাতে তৈরি করা ঘি, এই ঘিটা আমি সেল করি। যদি কেউ নিতে চান আপনারা কিন্তু সামনে ফোন নাম্বারটা পেয়ে যাবেন, অর্ডার করতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা এই ঘিটা দিয়ে থাকি। এখন আটার সঙ্গে খুব ভালো করে ঘিটা মিক্স করে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে কয়েক মিনিট সময় নিয়ে ঘি মেশাতে হবে। আর ঘি মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। আমি তো ঘি অ্যাড করলাম, আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন, বাটার দিলে কিন্তু একই রকম টেস্ট আসবে। তো এই তো আমি এখানে দিয়ে দিলাম গরম পানি, আর এটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, উষ্ণ গরম। খুব বেশি গরম হলে আটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, সেই ক্ষেত্রে বাটার নানগুলো ফুলবে না। আশা করছি এই বিষয়টা খেয়াল রাখবেন। 6 থেকে 7 মিনিটের মতো হাত দিয়ে এইভাবে মতে নিতে হবে। যখন এরকম একটা সফট ডো হবে তখন উপর থেকে খুব ভালো করে ঢেকে দিতে হবে, যেন বাইরের বাতাসটা ভিতরে প্রবেশ না করতে পারে। এতে করে এই ডোটা কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। এটা ফুলতে সময় লাগবে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। আপনি এটাকে এমনভাবে ঢাকবেন যাতে ভিতরে বাতাস না ঢুকতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। উপর থেকে আপনারা যে কোনো একটা কিচেন টাওয়াল অথবা একটা ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। দেখুন আমি 20 মিনিটের মতো এভাবে ঢেকে রেখেছিলাম, এরই মধ্যে কিন্তু আমার ডো ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে। আর উপরে যে প্লাস্টিক রেপারটা দিয়েছিলাম সেটাও কিন্তু উপরে বাতাসে ফুলে গেছে। তো এভাবে করে ঢেকে রাখার চেষ্টা করবেন, আর গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। যদিও এখন আমাদের বাংলাদেশে প্রচুর গরম, তো সেই জন্য আমি কিচেনে রেখেছিলাম, আর কিচেনে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে গেছে। আর এখন আমি যেটা করছি, এই তো একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। আপনারা যদি বাটার দিতে চান সেক্ষেত্রে বাটারটাকে একটু গলিয়ে নেবেন, ওভেনে বা গরম পানির উপরে দিয়ে একটু মেল্ট করে তারপর ধনিয়া পাতাটা দিয়ে একটু রেখে দিবেন। আর এদিক থেকে আমি এখন একটা ডো নিয়ে নিলাম, যেই আমি ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে। এখন তৈরি করে নিচ্ছি একটা রুটি। আমরা রেগুলার যে রুটি খাই সেই রুটি থেকে অনেকটাই মোটা হবে এই রুটিটা। রুটির পুরুত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার রুটি কিন্তু বেলা হয়ে গেছে, তারপরে চতুর্পাশটা ঠিকভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি। এটা ছেঁকার একটু টিপস আছে, সেটা হলো প্রথমে চুলার আঁচটা থাকবে লো হিটে। যখন 2টা পাশ এরকম সাদা হয়ে যাবে তারপর চুলার আঁচটাকে মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। আশা করছি এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই রুটিগুলো ফুলকো হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে, না ফুললে কিন্তু রুটিগুলো খেতে ভালো লাগে না। আমার প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আর এই টিপসটা খেয়াল রাখবেন, যখনই রুটি সেঁকবেন প্রথমে চুলার আঁচটা লো হিটে রেখে 2টা পাশ একটু সাদা করে নেবেন, তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। এতে করে প্রত্যেকটা রুটি ফুলে ফুলে একদম মালিশের মতো হয়ে যাবে। আমার রুটি কিন্তু সেঁকা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা রুটি খুব ভালো করে ফুলবে। প্রথম রুটিটা যদিও একটু কম ফুলে, তারপরেরগুলো কিন্তু অনেক ভালো করে ফুলবে, যেহেতু এরই মধ্যে তাওয়াটা খুব ভালো করেই গরম হয়ে গিয়েছে। আশা করছি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তা আমার রুটিগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি যে ঘিটাকে ধনেপাতা দিয়ে মেল্ট করে রেখে দিয়েছিলাম একটা পাশে, সেখান থেকে কিছুটা ঘি নিয়ে এই রুটিগুলোর উপর ব্রাশ করে দেব। এই ক্ষেত্রে আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করতে পারেন, বাটার অথবা ঘি যে কোনো একটা ব্রাশ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর এই বাটার নানটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো গরম গরম খালি খালি খেতেই অনেক বেশি ভালো লাগে। আর এখন তো মাংস সবার বাসায় আছে, যে কোনো মাংসের সাথে সহজে মানিয়ে যাবে।